আসসালামু আলাইকুম। দেখছেন 40 কিলোওয়াট অর্থাৎ 40,000 ওয়াটের আমাদের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড প্লাস নেট মিটার সিস্টেম সোলারের সেট আপ আলহামদুলিল্লাহ কমপ্লিট। আমরা সোলারের উপরে ছাদের কাজটা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা কাজ করব হলো ভিতরের সাইডে আমাদের ইনভার্টার, ব্যাটারি এবং কানেকশানের যে সেটিংগুলো আছে সেটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এই সেটআপটার অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিব। বিশেষ করে আপনারা যারা নেট মিটার সম্পর্কে অতটা ভালো আইডিয়া নাই, এই ভিডিওটাতে যখন ওনাদের নেট মিটার আসবে আমরা চেষ্টা করব নেট মিটার কিভাবে কাজ করে এই জিনিসটা আপনাদেরকে লাইভে দেখাইতে বা ফিজিক্যালি দেখাইতে। আমরা অনেক দিন ধরে নেট মিটারের কথা আপনাদেরকে বলছি, কিন্তু অনেকেই জিনিসটা নিয়ে এখনও কনফিউজড। তো এই সেটআপটাতে যখন ওনারা নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন করছে অলরেডি, এই সেটআপটাতে যখন নেট মিটারটা আসবো তখন আপনাদেরকে আমার বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা যাক, তো আমাদের সোলার ছাদের ইনস্টলেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনারা ড্রোন ফুটেজে দেখছিলেন। এখন আমরা কাজ করতেছি হলো ইনসাইডে। হ্যাঁ, এখানে আমরা দিছি হলো ডাই আর্টিসান ব্র্যান্ডের 16 কিলো প্লাস 16 কিলো টোটাল 32 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, অর্থাৎ 32,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। আর এখানে আমরা ইনভার্টার হিসাবে ইউজ করছি হলো সোলিসের 18 কিলো প্লাস 18 কিলো, 18 দুগুণা 36 কিলোওয়াটের আমাদের সোলার ইনভার্টার, অর্থাৎ 40 কিলো সোলার প্যানেল, 16 দুগুণা 32 কিলো লিথিয়াম ব্যাটারি, আর 18 দুগুণা 36 কিলো আমাদের সোলিসের ইনভার্টার। এই হচ্ছে আমাদের মূল সেট। তার সাথে প্রয়োজনীয় যত অ্যাসেসরিজ লাগে, এই যে দেখেন ডান পাশে আমাদের ডিবি বোর্ডটার কাজ চলতেছে, কত সুন্দর করে, মানে খুব এক্সিলেন্ট করে আমরা এই ডিবি বোর্ডটাকে সাজাইছি। আমাদের কাজগুলা খুবই সুন্দর। আমরা যখন একটা সেট আপ করি খুব যত্ন নিয়া, সময় নিয়া এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্ট, কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা ইউজ করি। মার্কেটে কম দামি প্রোডাক্ট পাওয়া যায়, বেশি দামি বা ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায়, বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে, বাট আমাদের কোনো সেট আপে আমরা কোনো নর্মাল কোনো ইউজ করি না, মানে অ্যাসেসরিজ ইউজ করি না। তো যাই হোক, তো এখানে দেখছেন আমার সোনার ছেলেগুলা কাজ করতেছে আজকে 1 সপ্তাহ রাত দিন, মানে এরা এত পরিশ্রম করতেছে যে আসলে এদেরকে থ্যাংক ইউ দেওয়া দরকার। তো ছেলেগুলা খুবই এক্সপার্ট, দীর্ঘদিন ধরে আমার সাথে কাজ করে, ওদের অভিজ্ঞতা ভালো, ওদের কাজের ফিনিশিং ভালো। আমাদের প্রত্যেকটা কাজ আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে আমরা করি। আচ্ছা, এখানে এই যে 40 কিলোওয়াটের একটা সেট আপ, এটা দিয়ে আপনি কি চালাতে পারবেন? হ্যাঁ, যাদের ইন্ডাস্ট্রি আছে, ছোট ছোট কারখানা আছে অনেকের, যাদের প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো কারখানাতে এই সেট আপগুলো সেট আপ করতে পারবেন। এটা কিন্তু 3 ফেজের সেট আপ, এটা কিন্তু সিঙ্গেল ফেজের সেট আপ না। হ্যাঁ, আর পেট্রোল পাম্প আছে অনেকের, পেট্রোল পাম্পগুলোতে কারেন্ট চলে গেলে বড় বড় জেনারেটর চালানো লাগে। এখন থেকে আপনার আর কোনো জেনারেটরের প্রয়োজন নাই। অনেকের রাইস মিল আছে, হ্যাঁ, অনেকের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, মুরগির ফার্ম আছে, মানে বিভিন্ন ধরনের বড় বড় ফার্ম আছে বা ফার্ম হাউসগুলো আছে। পুরা ফার্ম হাউসটাতে আপনি এটা লাগাইতে পারবেন। আপনার একটা ডুপ্লেক্স হাউস আছে, হ্যাঁ, অথবা ত্রিফলেক্স হাউস আছে, আপনার একসাথে 10টাই এয়ার কন্ডিশন চালানো দরকার, 15টাই এয়ার কন্ডিশন চালানো দরকার। হ্যাঁ, এগুলাতে আপনি এটা ইউজ করতে পারবেন, অর্থাৎ যে কোনো সেট আপ। বিশেষ করে এটা যেহেতু অনগ্রিড প্লাস হাইব্রিড, দিনের বেলাতে সোলার থেকে সব কিছু ডাইরেক্ট চলবে, ফলে আপনার দিনের 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। আপনি যা কিছু চালাবেন দিনে সোলার থেকে ডাইরেক্ট চলবে। আপনার এসি 10টা চলবে, তারপরে আপনার পানির মোটর চলবে, আপনার লিফট আছে, আপনি একটা লিফট চালাতে চাচ্ছেন, লিফটের জন্য অনেকে জেনারেটর কিনেন, ব্যাকআপ সিস্টেম কিনেন। এই সেট আপগুলা আপনি ইনস্টল করে নিলে আপনার লিফটের জন্য জেনারেটরের প্রয়োজন নাই, এয়ার কন্ডিশন চালানোর জন্য জেনারেটরের প্রয়োজন নাই। আপনি লিফট, এয়ার কন্ডিশন, পানির মোটর, ডুপ্লেক্স হাউস, পেট্রোল পাম্প, ক্ষুদ্র এবং মাঝারি ইন্ডাস্ট্রিজ, রাইস মিল, মানে ফার্ম হাউস, আপনি যাই চালান সব চলবে সোলার থেকে। এখানে আমরা অনগ্রিড প্লাস নেট মিটার তো করে দিব। নেট মিটার জিনিসটা কি? ধরেন দিনের বেলাতে আপনি সব কিছু সোলার থেকে তো ডাইরেক্ট চালাতে পারলেন, দিনে আপনার কোনো বিল আসলো না। এখন এখানে ধরেন আমরা যেখানে ইনস্টলটা করছি ওনাদের লোড আছে হলো সব মিলাইয়া 18 থেকে 20 কিলোওয়াট। তাও 20 কিলোওয়াটও সবসময় চলে না।
তো এই যে 20 কিলোওয়াট বা 18 কিলোওয়াট তার লোড, কিন্তু এখানে আমরা সোলার প্যানেল দিছি 40 কিলোওয়াট, অর্থাৎ তার লোডের চাইতে দ্বিগুণ সোলার প্যানেল দিছি। তাহলে এতগুলা সোলার প্যানেলের কাজটা কি? এতগুলা সোলার প্যানেল বা দ্বিগুণ সোলার প্যানেল দেওয়ার কারণটা হচ্ছে উনি 15 কিলো, 18 কিলো, 20 কিলো সারাদিন যেটা ইউজ করার সেটা উনি ইউজ করবে, সেটা সোলার থেকে ডাইরেক্ট চলবে, তার কোনো বিল আসবে না। এর বাইরে আরও যে 20 কিলো করলাম, সেখান থেকেও তো আরও 18 কিলো, 20 কিলো মানে সোলার থেকে আরও এক্সট্রা আসবে। সেটা কি হবে? সেটা নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা থাকবে। হ্যাঁ, আমাদের যে বিদ্যুৎ, যে গ্রিড, এটা পল্লী বিদ্যুতেও সম্ভব, বা আপনার ডেস্কো লাইন থাক বা যে লাইন থাক, যে কোনো লাইনে করা সম্ভব। এখানে আমরা এটা 3 ফেজ করছি, আপনি 3 ফেজও করতে পারবেন নেট মিটার, সিঙ্গেল ফেজও করতে পারবেন, বাসা বাড়িতেও করতে পারবেন। হ্যাঁ, অফিস, স্কুল, কলেজ, ব্যাংক, মাদ্রাসা, যে কোনো জায়গায় আপনি করতে পারবেন। আচ্ছা, তো অতিরিক্ততা কোথায় যাবে? গ্রিডে যাবে। নেট মিটারটা হচ্ছে আপনার এখনকার যে মিটারটা আছে এটার মতোই আরেকটা মিটার, যেটা দুই দিকে ঘুরে। অর্থাৎ আপনার বাসায় যে মিটারটা আছে, আপনি দেখবেন যে আপনি যখন কারেন্টটা ইউজ করতেছেন তখন এটা একদিকে ঘুরতেছে এবং আপনার ইউনিট উঠতেছে যে আপনি এত ইউনিট বিদ্যুৎ খরচ করতেছেন। ঠিক এই সোলার থেকে আপনি ইউজ করার পরে অতিরিক্ত আরও যে বিদ্যুৎটা আসতেছে, সেটা যখন গ্রিডের লাইনে যাবে তখন মিটারটা উল্টা দিকে ঘুরবে। হ্যাঁ, সারাদিনে আপনি কত ইউনিট বিদ্যুৎ গ্রিডে জমা রাখলেন সেটার একটা হিসাব মিটারে থাকবে। এবং এই সেট আপগুলো অ্যাপ সিস্টেম, আপনি সোলিসের ক্লাউড যে অ্যাপটা আছে, ক্লাউড সিস্টেমটা আপনার মোবাইলে ইনস্টল করে রাখলে আপনি আপনার মোবাইলে বসে বসে দেখতে পাবেন যে আপনি সারাদিনে কতটুকু ইলেকট্রিসিটি সোলার থেকে ইউজ করলেন, কত ইউনিট বিদ্যুৎ বিল আপনার সেভ হলো, এবং গ্রিডে কত ইউনিট বিদ্যুৎ আপনি আজকের দিনে জমা রাখলেন। তো গ্রিডে যে বিদ্যুৎটা আপনি জমা রাখলেন, এটা আবার আপনি রাত্রে ইউজ করতে পারবেন। অর্থাৎ দিনের বেলাতে আপনি যত ইউনিট বিদ্যুৎ গ্রিডে জমা রাখছেন, রাত্রেবেলাতে তো সোলার থাকে না, আপনাকে অবশ্যই গ্রিডের লাইন ইউজ করতে হবে। তো আপনি দিনে যত ইউনিট বিদ্যুৎ গ্রিডে জমা রাখছেন, সেটা আবার আপনি রাত্রে ইউজ করলেন, সেটার বিলও আপনার আসবে না। অর্থাৎ আপনার দিনের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হবে এবং রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হবে। এখানে একটা বিষয় হলো, এই যে সোলার সেট আপটা, এটা কিন্তু অনেক কস্টলি একটা সেট আপ। এই সেট আপটা করতে প্রায় 40 লক্ষ টাকার মতো আপনার খরচ হবে। ওনাদেরও 40 লাখ টাকার একটু বেশি খরচ হয়েছে। যাই হোক, তো এই যে এত লক্ষ টাকা আপনি খরচ করে একটা সেট আপ করলেন, মানে অনেকে চিন্তা করে যে আসলে এটা প্রফিটেবল কিনা। এটা শুধু প্রফিটেবল না, প্রফিটেবল তো বটে, উইথ এটা একটা বিজনেস। কি বিজনেস? এই যে আপনি যে খরচটা করে আপনি এই সেট আপটা করলেন, এই টোটাল কস্টটা আপনার 5 বছরে উঠে চলে আসবে। ওনার এই যে 40 লক্ষ টাকা, ওনার যে ইলেকট্রিসিটি বিল আসে, এটা ওনার 5 বছরের টোটাল সেট আপটা উঠে চলে আসবে। আর এই সেট আপটা উনি একটানা ইউজ করতে পারবে 25 বছর। কারণ এখানে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারি তো নষ্ট হওয়ার প্রশ্নই আসে না, 15 থেকে 20 বছর লিথিয়াম ব্যাটারি যায়, আপনারা জানেন। এবং মেশিনগুলো 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এবং মেশিনের লাইফ টাইম হলো 20 বছর। আর 5 বছর পরে বাকি 20 বছর, 25 বছরে যেটা আসবে, উনি 5 বছরে যে 40 লাখ টাকা যেটা তার খরচ হয়েছে, খরচ উঠবে। বাকি প্রত্যেক 5 বছরে তার এই 40 লাখ টাকা করে সেভ হবে। অর্থাৎ এটা একটা বিজনেস, প্রফিটেবল বিজনেস। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।